নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ ৩-৮-২০২৫ তারিখ, আগস্ট মাসের অলরেডি ৩ তারিখে আমরা চলে আসলাম। তবে বাংলাদেশের ওপর থেকে এখনও পর্যন্ত কিন্তু ভারী মেঘের আনাগোনা কমলো না। গত বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে মোটামুটিভাবে লাগাতার কিন্তু বর্ষণ হচ্ছে বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার উপরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে কিন্তু পড়েছে প্রত্যেকটা জেলা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ গতকাল থেকে মোটামুটি কিছুটা পরিষ্কার হলেও উত্তরের জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এক নাগাড়ে, যার জেরে নাজেহাল পরিস্থিতি কিন্তু বঙ্গবাসীর। তো আজকে ৩ তারিখ, সম্ভবত আজকে সকাল থেকে আবহাওয়ার কিছুটা হলেও কিন্তু পরিবর্তন হতে পারে, এরকমটাই কিন্তু আমরা ইতিপূর্বে হাওয়া অফিসের কাছ থেকে তথ্য পেয়েছিলাম। তো এই মুহূর্তে লাইভ দেখার চেষ্টা করবো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আজকে সকাল মোটামুটি ৮টার পর থেকে ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে চলেছে। আগামী মোটামুটি রাত্রি 6টা পর্যন্ত এই ওয়েদার আপডেটে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা আমরা এক নজরে দেখে নেব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে অলরেডি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এই মুহূর্তে রবিবার আজ ৩ তারিখ সকাল ৮টা-৯টার দিকের আপডেটের দিকে কিন্তু নজর রাখছি। সকাল ৮টার দিকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেরকমটা খবর ছিল আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, ঠিক সেরকমটাই কিন্তু আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। রাত্রিকালীন সময় পর্যন্ত আমরা দেখলাম বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, সম্ভবত উত্তরের জেলাগুলোতে তো অতি ভারী বৃষ্টি হয়েছেই, তবে দক্ষিণের জেলাগুলোতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা ছিল, সেই মতো বৃষ্টিপাত কিন্তু হয়েছে, এরকমটাই খবর আমাদের কাছে আছে। তবে আজকে সকালের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসছে। আমাদের বেঙ্গল জোন এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় যদি আমরা যাই তাহলে কোস্টাল এরিয়াগুলোতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে ৮টার দিকে। তাছাড়া কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু একদম পরিষ্কার রয়েছে। এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে জামশেদপুর, এদিকে চাকুলিয়া, খড়গপুর, এই এলাকাগুলো দিয়ে কোলাঘাট, এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, এই এলাকাগুলো সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু হলদিয়ার কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, গঙ্গাসাগর এবং সমগ্র সুন্দরবনের ওপরে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। তাছাড়া কোনো হালকা থেকে ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই, অর্থাৎ ভারী বৃষ্টি হবে না, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে পরিমাণ একেবারেই কম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একদম উপরের দিকের জেলাগুলোর দিকে যদি যাই তাহলে দেখুন মোটামুটিভাবে কিন্তু এদিকে মালদার কাছে কিন্তু মেঘ রয়েছে, মালদার কাছে মেঘ রয়েছে, এর জেরে এখানে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া নিচের দিকের যে জেলাগুলো দেখালাম আপনাদেরকে, এই এলাকাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই, তাই আলাদা করে আর এই জেলাগুলো নিয়ে আলোচনা করলাম না। মালদা থেকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত পরবর্তীতে হবে, এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এদিকে রাজমহলেও মেঘ রয়েছে, এখানে বৃষ্টিপাত পরবর্তীতে হবে। এদিকে গাংনাপুরের কাছে মেঘ রয়েছে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টির একটা সতর্কতা থেকে যাচ্ছে। ভারী বলতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কিন্তু এইগুলোতে হতে পারে। এদিকে রায়গঞ্জের কাছেও সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিন্তু অনেকটাই বাড়বে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কতা, হ্যাঁ, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিষানগঞ্জ, ইসলামপুর এই এলাকাগুলোতে। ওপরের দিকে যদি যাই শিলিগুড়ির কাছে, নকশালবাড়ির কাছে, এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এদিকে শ্রীরামপুর, এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এদিকে কিন্তু কার্শিয়াং পরিষ্কার রয়েছে, দার্জিলিং কিন্তু পরিষ্কার রয়েছে, গ্যাংটকও মোটামুটি পরিষ্কার রয়েছে। তো সব মিলিয়ে এটাই আমরা দেখতে পারলাম যে এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরের জেলাগুলো যেগুলো রয়েছে, উত্তরের জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামীকাল, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ, অর্থাৎ ৩ তারিখ সকাল থেকেই কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। এদিকে কিন্তু আসামের দিকে যদি যাই তাহলে বনগাঁইগাঁওয়ের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তাছাড়া কিন্তু গুয়াহাটিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো ভারী সতর্কতা নজরে পড়ছে না। গোয়ালপাড়ার কাছে মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু সেরকমভাবে নেই, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়া কিন্তু আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে শিলংয়ের কাছে মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নেই। শিলচরের কাছে মেঘ রয়েছে, একটু কয়েক পশলা কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এখানে। সিলেটের কাছেও সেম পরিস্থিতি, একটু ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা এই মুহূর্তে নজরে পড়ছে, তবে এই আবহাওয়া পরিস্থিতি পরবর্তীতে কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো এই গেল আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোনের ওয়েদার আপডেট। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশের কি পরিস্থিতি। বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে এই উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে, যেমন ফটিকচারি, চিটাগং, এর সাথে সাথে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই এলাকাগুলোতে কিন্তু কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কতা নেই। ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো রকমের কোনো সতর্কতা সকালের দিকে নেই। এবার আমরা যদি ওপরের দিকের জেলাগুলোর দিকে যাই তাহলে ফরিদপুরের কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে এখানে বৃষ্টি কিছুটা হতে পারে। ঢাকা, কাপাসিয়া এগুলো কিন্তু পরিষ্কারই থাকছে মোটামুটি। এদিকে কিশোরগঞ্জের
কিশোরগঞ্জের কাছে মেঘ রয়েছে, এদিকে লাখাইতে মেঘ রয়েছে, পরবর্তীতে এই এলাকাগুলোতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির যে সতর্কতা সেটা সিলেটের ক্ষেত্রে বজায় থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টিপাত ছাড়া কিন্তু কোনো ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু হবে না এই এলাকাগুলোতে। রাজশাহীর কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টি কিন্তু হবে, তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নজরে পড়ছে না সকাল 8টা থেকে 9টার মধ্যে। এদিকে আমরা মাদারীপুরের কাছে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি, ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি কিন্তু হবে না। এদিকে ঘোড়াঘাট, তার পাশাপাশি রংপুরে কিন্তু মেঘ রয়েছে, দিনাজপুরেও মেঘ রয়েছে, তবে এই এলাকাগুলোতে পরবর্তীতে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার রয়েছে বলা চলে। মেঘাচ্ছন্ন আবহাওয়া উত্তরের জেলাগুলোতে বজায় থাকবে, তবে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি হবে না। সিলেটের কাছে শুধুমাত্র কয়েক পশলা ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে। এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো, মোটামুটি দেখার চেষ্টা করব যে আজকে 10টা থেকে 12টার মধ্যে কি পরিস্থিতি, অর্থাৎ 11টার দিকের আপডেট দেখলেই বোঝা যাবে। 11টার দিকের আপডেট যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সমগ্র আমাদের কিন্তু মোটামুটি উড়িষ্যা উপকূলটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই দেখাচ্ছে, এবং তার পাশাপাশি যদি বেঙ্গল জোনের দিকে প্রবেশ করি তাহলে দেখুন বেঙ্গল জোনে দক্ষিণের জেলাগুলো সেম কিন্তু পরিষ্কারই রয়েছে। দক্ষিণের জেলাগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে পরিষ্কারই কিন্তু নজরে আসছে, এবং বাংলাদেশেরও কিন্তু সেম পরিস্থিতি, বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে যেমন ফটিকচারি, চিটাগং, এই এলাকাগুলোতে মোটামুটি যেরকম মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল ঠিক সেরকমই মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে কয়েক বৃষ্টি হলেও হতে পারে। এদিকে আমাদের কিন্তু বেঙ্গল জোনের মধ্যে যদি আমরা যাই একদম উপরের দিকে আমাদের চলে যেতে হবে। এদিকে মালদার কাছে এবং ধুলিয়ানের কাছে কয়েক পশলা ছিটে পড়া বৃষ্টিপাত হতে পারে, তাছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিষানগঞ্জের কাছে মেঘ রয়েছে, ইসলামপুরের কাছে মেঘ রয়েছে, এবং একদম উপরের দিকে দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, এদিকে কার্শিয়াং দিয়ে এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। ওদলাবাড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এলাকাগুলোতে ভারী মেঘের বিরাজ থাকবে। পরবর্তীতে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, এবং পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়ারও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে এই সমস্ত এলাকাগুলোতে। তো এবার আমরা যদি আসামের দিকে যাই, আসামের দিকে দেখতে পাচ্ছি কয়েক পশলা ছিটে ফোটাভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে প্রায় প্রত্যেকটা জায়গাতেই, তবে ভারী বৃষ্টি সেরকম কোনো সতর্ক বার্তা এর মধ্যে কিন্তু নজরে পড়ছে না। এদিকে শিলং এবং শিলচর দেখে নেব, শিলং কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে, শিলচরও মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টি নেই, ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে সিলেটের কাছে, হ্যাঁ বাংলাদেশের সিলেটের কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে, দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সিলেটের কাছে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। এবার আমরা বাংলাদেশের যদি ওপর দিক থেকে প্রবেশ করি, উত্তরের জেলাগুলোর দিক দিয়ে যদি দেখি তাহলে দেখুন সিলেটের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু এই মুহূর্তে সতর্কবার্তা নজরে পড়ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহর কাছে কিন্তু মেঘ রয়েছে, এদিকে কিশোরগঞ্জের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা পরবর্তীতে এই সমস্ত এলাকাগুলোতে থাকছে। চাতক বাজারের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা পরবর্তীতে থাকছে। এদিকে আমরা নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এদিকে ঘোড়াঘাট, রংপুর, মহাদেবপুর এবং বগুড়ার কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা অলরেডি দেখা যাচ্ছে। দেখুন ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে। ভারী বৃষ্টি কিন্তু হবে রংপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে, আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট, এদিকে কিন্তু সাইদপুর এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা থাকছে। এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে হবে মোটামুটি আজকে সকাল 11টা থেকে 12টার মধ্যে। নিচের দিকে যদি আমরা চলে আসি, রাজশাহীর কাছে মেঘ রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরের কাছে মেঘ রয়েছে, এদিকে কিন্তু পাবনার কাছে মেঘ রয়েছে, সিরাজগঞ্জের কাছে মেঘ রয়েছে, কাপাসিয়ার কাছে মেঘ রয়েছে, কিশোরগঞ্জের কাছে মেঘ রয়েছে, এদিকে লাখাই এলাকাগুলো দিয়ে মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, এবং এখানে কয়েক পশলা হালকা পাতলা ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু থাকছে, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সেরকমভাবে কিন্তু এক নাগারে বৃষ্টি এই সমস্ত এলাকাগুলোতে এই মুহূর্তে নজরে পড়ছে না। তো সিলেট, শিলচর এবং আমাদের এই শিলংয়ের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। অলরেডি আবহাওয়ার পরিস্থিতি আপনাদেরকে বললাম, সিলেটে সব থেকে বেশি বৃষ্টির সতর্কতা থাকছে। তবে দক্ষিণের জেলাগুলোর দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখুন দক্ষিণের জেলাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে ঢাকা, ফরিদপুর, এদিকে কুমিল্লা এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল এই এলাকাগুলোতে পরিষ্কার রয়েছে। খুলনাও মোটামুটি পরিষ্কার, সাতক্ষীরা, যশোর এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কার, শ্যামনগরও পরিষ্কার রয়েছে, মাতাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই এলাকাগুলো পরিষ্কারই রয়েছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি, চিটাগং, তার সাথে সাথে কিন্তু কুতুবদিয়া, মহেশখালী,
তারপরে টেকনাফ এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সতর্কতা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না। হালকা পাতলা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু নয়। শুধুমাত্র বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে পরবর্তীতে উত্তরের জেলাগুলোতে। তবে আমাদের বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার থাকছে। উত্তরের জেলাগুলোতে শিলং, এদিকে আমাদের এই শিলিগুড়ি এবং গ্যাংটকের কাছে কিছুটা মেঘ রয়েছে, তাছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে না। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে মূলত বাংলাদেশের। এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বিকেলের দিকের পরিস্থিতি দেখার চেষ্টা করব। বিকেলের দিকে মোটামুটি 3টের দিকের পরিস্থিতি যদি দেখি তাহলেও দেখুন সেম রয়েছে আমাদের। কিন্তু আজকে সম্পূর্ণ ডেট জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। আমরা বিকেলের দিকে দেখুন যে পশ্চিমবঙ্গের একদম যে উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা বাড়ছে পরবর্তীতে। যেমন সুন্দরবনের উপকূলবর্তী এলাকা নামখানা, ফেজারগঞ্জ, এদিকে হলদিবাড়ি, এদিকে হলদিয়া, তার সাথে সাথে কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে নামখানা, এদিকে তারপর ঝড়খালি এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এই এলাকাগুলোতে, এই কোস্টাল এরিয়াগুলোতে পরবর্তীতে মেঘের আনাগোনা হবে এবং কয়েক পশলা কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কতা নেই। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলো পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াও সম্পূর্ণ পরিষ্কার। জামশেদপুর এলাকাগুলো মোটামুটি পরিষ্কার। ধানবাদ পরিষ্কার রয়েছে, তবে সিউড়ির কাছ থেকে মেঘ দেখা যাচ্ছে। সিউড়ির কাছ থেকে মেঘ রয়েছে, সিউড়ি, নলহাটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান, তার সাথে সাথে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল এই এলাকাগুলোতে পরবর্তীতে মেঘের পরিমাণ বাড়বে মোটামুটি দুপুরের পর থেকে, অর্থাৎ 3টে-4টের দিক থেকে কিন্তু এখানে মেঘের পরিমাণ বাড়বে, যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা এলাকাগুলোতে বজায় থাকছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে যত এগোবো তত কিন্তু মেঘের আনাগোনা বাড়ছে। তবে মোটামুটি আমাদের বেঙ্গল জোনের তুলনায় বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে রায়গঞ্জের কাছে মেঘ রয়েছে, এদিকে কিষানগঞ্জে মেঘ রয়েছে, ইসলামপুরে মেঘ রয়েছে। পরবর্তীতে এখানে কিন্তু সকাল থেকে যেরকম বৃষ্টিপাত নজরে আসছিল, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে আরও কিছুটা বাড়বে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এলাকাগুলোতে মেঘ রয়েছে, কার্শিয়াংয়ের কাছেও মেঘ রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে মেঘ রয়েছে। পরবর্তীতে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। সকাল থেকে দেখতে পাচ্ছি এই উত্তরের জেলাগুলোতে মোটামুটি বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতেও কিন্তু আজকে বিকেলের দিকেও সেম পরিস্থিতি রয়েছে, বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কমলেও ভারী বৃষ্টির সতর্কতা এখনও পর্যন্ত থেকে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসামের কাছে কিন্তু মেঘ রয়েছে, আসামের কিন্তু গোয়ালপাড়া, তার সাথে সাথে গুয়াহাটি এই এলাকাগুলোতে কিন্তু মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নজরে পড়ছে না, বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। শিলংয়ের কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ছিটে ফোটা কয়েক পশলা, তাছাড়া ভারী বৃষ্টির সতর্কতা নেই। শিলচরের কাছেও সেম পরিস্থিতি। বাংলাদেশের সিলেটে এখনও পর্যন্ত ভারী মেঘের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে পরবর্তীতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে হতে চলেছে। এদিকে চাতক বাজারের কাছেও কিন্তু সেম পরিস্থিতি, মেঘের কিন্তু ঘনঘটা বেশ ভালোই রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু এই এলাকাগুলোতে হতে চলেছে। এদিকে কিন্তু আমরা যদি এবার সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিক দিয়ে প্রবেশ করি বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পাচ্ছি সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এলাকা কিন্তু একদম পরিষ্কার রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, কুমিল্লাতে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম নজরে পড়ছে না। যশোরের কাছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এদিকে লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার রয়েছে, মতিরহাট পরিষ্কার রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা পরিষ্কার রয়েছে, ঢাকা পরিষ্কার রয়েছে। তবে এদিকে দেখুন পাবনার কাছে মেঘ রয়েছে, পাবনার কাছে মেঘ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের এখানে লালপুরে কিন্তু মেঘ রয়েছে, এখানে বৃষ্টিপাত চলছে, বৃষ্টিপাত পরবর্তীতে অনেকটাই বাড়বে। রাজশাহীর কাছে মেঘ রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু বেশ ভালোই রয়েছে। সিরাজগঞ্জের কাছে মেঘ আছে, বৃষ্টিপাতের পরিমাণও বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। কাপাসিয়ার কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণও কিন্তু এখন এই মুহূর্তে হালকা পাতলা লক্ষ্য করা যাচ্ছে, তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহর কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে কিন্তু বৃষ্টিও এই এলাকাগুলোতে থাকতে চলেছে, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিন্তু বাড়তে চলেছে এই স্থানগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ার কাছে মেঘ রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে হতে পারে। এবং তার সাথে সাথে জামালপুরের কাছে কিন্তু মেঘ রয়েছে, দেখুন জামালপুরের কাছে মেঘ রয়েছে, এই এলাকাগুলোতে পরবর্তীতে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকছে। হ্যাঁ, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কোথায়? বগুড়াতে থাকছে, তার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জে থাকছে। ওপরের দিকে যদি দেখি জামালপুরের কাছে মেঘ রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে
পীরগঞ্জের কাছে মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা থাকছে। রংপুরের কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এই সমস্ত এলাকাগুলোতে হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বোদা, পঞ্চগড় এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা থেকে যাচ্ছে। লালমনিরহাটের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজকে বিকেলের পর থেকে। সকালের দিক থেকে আমরা দেখলাম উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং সেই মতো কিন্তু দেখুন যে উত্তরের বিস্তীর্ণ এলাকা এবং দক্ষিণের কিছুটা অংশ জুড়ে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বিকালের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সমগ্র বাংলাদেশের ওপরে। এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, সন্ধ্যে 6টার দিকে যদি যাই, তাহলে দেখুন আবহাওয়া পরিস্থিতি সেমই রয়েছে। তবে এবার কিন্তু উত্তরের জেলাগুলির পাশাপাশি দক্ষিণের জেলাগুলোতেও মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে এবং যার জেরে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু প্রত্যেকটা জেলাতেই থাকছে। তবে বেঙ্গল জোনে এই মুহূর্তে পরিষ্কার দেখতেই পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কতা এই মুহূর্তে নেই আজকে সন্ধ্যে 6টার দিকে। তবে কোস্টাল এরিয়াগুলো যেগুলো রয়েছে, সুন্দরবন উপকূলবর্তী এরিয়া এবং তার পাশাপাশি দীঘা, মন্দারমণি এবং শঙ্করপুর, তাজপুর, কেশপুর এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু আমাদের দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে নেই। শুধুমাত্র উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সিউড়ি থেকে শুরু করে নলাটি দিয়ে এদিকে আমাদের মোটামুটি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ধুলিয়ান, এদিকে করিমপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, ধুলিয়ান এই এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। এখানে কিন্তু কয়েক পশলা হালকা মাঝারিভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। তার পাশাপাশি ওপরের দিকে যদি আমরা যাই, ওপরের দিকে দেখুন এদিকে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে প্রত্যেকটা উত্তরের জেলাগুলোতে এবং সেখানে কিন্তু কয়েক পশলা ছিটে পড়া বৃষ্টিপাত কিন্তু সকালের দিকে হয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং বৃষ্টি কিন্তু অনবরত চলছে। কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টিপাত চলছে, ঠিক সেরকমই পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় থাকবে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুরে প্রচুর পরিমাণে বৃষ্টির কিন্তু সতর্কতা নজরে পড়ছে। এখানে ভারী বৃষ্টির একটি মেঘ জমায়েত হচ্ছে, যার জেরে পরবর্তীতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থেকে যাচ্ছে এলাকাগুলোতে। এবার উপরের দিকে যদি আমরা যাই, তাহলে নকশালবাড়ি, এদিকে শিলিগুড়ি এই এলাকাগুলো এবং তার সাথে সাথে দেখুন এখানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে এই এলাকাগুলোতে। তবে আমরা যদি উপরের দিকে যাই, দার্জিলিং পরিষ্কার রয়েছে, গ্যাংটক মোটামুটি পরিষ্কারই রয়েছে। এখানে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সতর্কতা এখনো পর্যন্ত নজরে পড়ছে না। এদিকে দেখতে পাচ্ছি যে ধুবড়িতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু এই এলাকাগুলোতে থেকে যাচ্ছে। আসামের কাছে মেঘ রয়েছে, বনগাইগাঁওতে মেঘ রয়েছে, গোয়ালপাড়াতে মেঘ রয়েছে, এর সাথে সাথে গুয়াহাটির কাছে মেঘ রয়েছে। তবে সেরকম কোনো ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে না। শিলংয়ের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই, হালকা পাতলা কয়েক পশলা ছিটে পড়া বৃষ্টিপাত হলেও হতে পারে। শিলচরের কাছেও সেম পরিস্থিতি। তবে সিলেটের কাছে মেঘ রয়েছে, যার জেরে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকছে এই এলাকাগুলোতে। এবার আমরা যদি প্রবেশ করি সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে, তাহলে দেখুন দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের বিস্তীর্ণ দক্ষিণের জেলাগুলি কিন্তু পরিষ্কারই ছিল। সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ছিটে পড়া বৃষ্টিপাত হলেও কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা ছিল না এবং আকাশে কিন্তু রোদ ঝলমলে পরিবেশ ছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে। সন্ধ্যের দিকে কিন্তু আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে দক্ষিণের জেলাগুলিতে মেঘ রয়েছে। সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। ছিটে পড়া বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে এদিকে পাথরঘাটা, কলাপাড়াতে মেঘ রয়েছে, এদিকে মাতাবাড়িয়াতে মেঘ রয়েছে, এদিকে কিন্তু মির্জাগঞ্জে মেঘ রয়েছে, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লালমোহন হাতিয়াতে মেঘ রয়েছে, ফটিকচারি তার সাথে সাথে হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। বৃষ্টির সেরকম কোনো সতর্কতা এখনো পর্যন্ত নজরে পড়ছে না। এদিকে মোংলার কাছে মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টি পরবর্তীতে হতে পারে। সাতক্ষীরার কাছে মেঘ রয়েছে, হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। খুলনাতে মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টি হলেও হতে পারে। বরিশালে এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে, তবে পরবর্তীতে বৃষ্টির আশঙ্কা থাকছে। রায়পুরের কাছে মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নেই। কুমিল্লার কাছে মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নজরে আসছে না। ব্রাহ্মণবাড়িয়ার কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ এবং তার সাথে সাথে ঢাকার কাছে কিন্তু কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে। কাপাসিয়ার কাছেও সেম পরিস্থিতি। কিশোরগঞ্জেও হালকা পাতলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যশোর এবং মাগুরা, তার পাশাপাশি কিন্তু এদিকে আলমডাঙ্গা, পাবনা, ধামরাই, কাপাসিয়া এই এলাকাগুলো দিয়ে কিশোরগঞ্জ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থেকে যাচ্ছে, যার জেরে এই এলাকাগুলোতে সকাল থেকেই বৃষ্টি কিন্তু চলছিল। তবে সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে, এরকমটা কিন্তু আশা করা হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে লালপুরের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম নজরে পড়ছে না। এদিকে মোহনপুরের কাছে মেঘ রয়েছে, রাজশাহীর কাছে মেঘ রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সেরকম কোনো নজরে পড়ছে না। হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হবে এই সমস্ত এলাকাগুলোতে। তবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থেকে যাচ্ছে আমাদের বগুড়ার কাছে এবং তার পাশাপাশি দেখুন জামালপুরের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু থাকছে এলাকাতে। এবং এদিকে কিন্তু সিরাজগঞ্জের কাছে ভারী বৃষ্টির সতর্কতা থেকে যাচ্ছে। এদিকে কিন্তু ভালুকার কাছে ভারী বৃষ্টির সতর্কতা থেকে যাচ্ছে। ত্রিশালের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু ময়মনসিংহতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থেকে যাচ্ছে। এদিকে
ফুলপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বাগমারাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু বিশ্বম্বরপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে চাতক বাজারের কাছে মেঘ রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই এলাকাগুলোতে। এবং এদিকে আখিলপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমগ্র উত্তরের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থেকেই যাচ্ছে। তো বলা চলে কিন্তু আজকে সম্পূর্ণ দিন জুড়ে আমরা যেরকমটা দেখলাম যে আমাদের উত্তরের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত ছিল, এবং একদম সন্ধ্যের দিকেও সেম পরিস্থিতি, উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এখনও পর্যন্ত বিরাজ করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের কাছে মেঘ রয়েছে, লালমনিরহাটের কাছে মেঘ রয়েছে, এদিকে জলঢাকার কাছে মেঘ রয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বোদাতে মেঘ রয়েছে, এদিকে পঞ্চগড়ে মেঘ রয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে পরবর্তীতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে, যেটা সকাল থেকেই চলছে। পরবর্তীতে কিন্তু আজকে সন্ধ্যাকালীন সময়েও সেরকম পরিস্থিতি রয়েছে, বৃষ্টিপাত কিন্তু বিরাজমান। তো এটা ছিল সন্ধ্যে 6টা পর্যন্ত আপডেট। এর পরবর্তীতে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে আর কোনো পরিবর্তন নজরে আসছে না। সমগ্র আমাদের বেঙ্গল জোনের দক্ষিণের জেলাগুলো মোটামুটি পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে। পরবর্তীতে রাত্রিকালীন সময়ে আরও একবার ভিডিও আপলোড করা হবে, সেই সময় আপনাদেরকে কিন্তু আরও ডিটেলসে আপলোড দিতে পারবো বা আরও ডিটেলসে তথ্য দিতে পারবো যে সন্ধ্যের দিক থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হচ্ছে কিনা। আজকে আমরা দেখতেই পারলাম যে বেঙ্গল জোন পরিষ্কার থাকলেও বাংলাদেশ সম্পূর্ণরূপে মেঘাচ্ছন্ন থাকছে। দক্ষিণের জেলাগুলো সকালের দিকে পরিষ্কার থাকলেও কিন্তু উত্তরের জেলাগুলোতে সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তীতে রাত্রিকালীন সময়েও বজায় থাকবে, এবং যত রাত বেরোবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে, এরকমটা কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট রয়েছে। তো এই পরবর্তীতে আমরা এই ওয়েদার আপডেটের উপর নজরদারি রাখছি। যদি ওয়েদার আপডেটে কোনো পরিবর্তন আসে বা যদি আমরা বিকেলের পরে আপডেটে কোনো পরিবর্তন পাই, তাই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও চ্যানেলে আপলোড করব। তখন আপনারা ভালো করে ভিডিওটা কারোর দেখে নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বা সন্ধ্যের পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে। তো আজকে সকালের দিকের এই ভিডিওটির মাধ্যমে আমরা মোটামুটি সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত আপডেট দিলাম আপনাদের সামনে, এবং লেটেস্ট আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই ডিটেলসটাকে বুঝে নিতে পারলেন। তো আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কী রকমের রয়েছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো ওয়েদার রিলেটেড লেটেস্ট কোনো অফিসিয়াল আপডেটের সাথে।